হ্যালো বন্ধুরা, আমি শ্রাবণী আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। আশা করি তোমাদের ব্লগটি ভালো লাগবে। তো রবিবারের দিন আমার বাবা আমাদের দেবগ্রামে সবজি বাজার করতে যাবে বলে বার হচ্ছিল। তো আমি সেই সময় বললাম, বাবা আমিও তোমার সঙ্গে সবজি বাজার যাব, অনেক দিন যাওয়া হয়নি সবজি বাজারে। আরও বিশেষ করে এসেছি তোমাদের দেখাবো আমাদের দেবগ্রামের সবজি বাজারটা। তাই এই সুযোগ আর হাতছাড়া করলাম না, বাবুকে রেখে বাবার সঙ্গে চলে আসলাম বাজার করতে আর ঘুরে দেখানোর জন্য তোমাদের। এই দেখো বাবা আলু বাছছে, আলুগুলো কত সুন্দর, আর যে যেরকম আলু তার সেরকম দাম। এই দেখো বন্ধুরা, বাজারে শুটকি মাছও বিক্রি হচ্ছে দেখছি। আমার তো শুটকি মাছের গন্ধই সহ্য হয় না, দূর থেকে দেখালাম একটু তোমাদের। আর এই দেখো প্রচুর ভিড় হয় আমাদের দেবগ্রামের বাজার রবিবারে। তো অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে সবজি বাজার করতে, জামা কাপড়ের বাজার করতে। তো তোমরা যদি জামা কাপড়ের বাজার দেখতে চাও অবশ্যই তোমাদের দেখাবো। এইদিকে দেখো বাবা এই জেঠুটার কাছ থেকে লঙ্কার পেঁয়াজ নিচ্ছে। ওই লঙ্কাগুলো নিজের জমির লঙ্কা বিক্রি করছে, একদম দেশি লঙ্কা, খুবই ঝাল। আর এই দেখো এদিকে বাবা পেঁয়াজ নিচ্ছে, আর কি কি সবজি নিয়ে চলো তোমাদের দেখাবো। আর দেখো কত সুন্দর লাল লাল কুমড়ো, ঝিঙে, একদম সব ফ্রেশ সবজি। যারা বাজার করতে ভালোবাসে সবজি বাজার, তারা এই সবজি বাজারে আসলে প্রেমে পড়ে যাবে। এত সুন্দর সুন্দর ফ্রেশ সবজি, দেখেই এত ভালো লাগছে। তো চলো তোমাদের আরো ঘুরে ঘুরে দেখাই দোকান। তো এই পাশের দোকানে চলে এসেছিলাম, এখান থেকে গাজর বিনস নেওয়া হচ্ছিল। আর দেখো সবজিগুলো দাদার দোকানে কত ফ্রেশ, কত সুন্দর। আর এখানে ফোন পেরও ব্যবস্থা করা আছে, যদি ক্যাশ টাকা না থাকে ফোন পে করে দিতে পারো। দেখো কত ফ্রেশ সবজিগুলো, দেখেই লোভ লেগে যাচ্ছিল। আর এদিকে দেখো কুমড়োগুলো, কত বড় বড় কুমড়ো। এগুলো হচ্ছে মাঠের কুমড়ো, একদম দেশি মাঠের বড় বড় কুমড়ো। এর স্বাদই হচ্ছে একটা আলাদা। লঙ্কাগুলো দেখো সবুজে সবুজ, এদিকে কুমড়োটা দেখছো লালে লাল কুমড়ো, আর তার সঙ্গে পুঁই শাক আর মোচাও আছে। তারপরে এই হচ্ছে দেশি গাছের পেয়ারা, আর এদিকে বোতল শাক, বেগুন। তো আরো অনেক সবজির দোকান ছিল, তো ঘুরে তোমাদের দেখাতে পারলাম না। তো আমাদের দেবগ্রামে সবজি বাজার তোমাদের কেমন লাগলো? যারা দেবগ্রামে সবজি বাজারে এসেছো কমেন্ট করে জানিও। আর এটা হচ্ছে চৌরাস্তা। এখন দেখো চৌরাস্তাটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, এখন রাস্তার কাজ চলছে, দুই পাশ দিয়ে রাস্তা হবে, মধ্যে দিয়ে ব্রিজ হবে। এখন দেবগ্রাম চেনাই যাচ্ছে না। আর দেখো বন্ধুরা কত গাড়ি লেগে আছে, প্রচুর ভিড় ভাট্টা। আর এই দেখো এই সোজা চলে যাবে কলকাতা, কৃষ্ণনগর, রানাঘাট, এগুলো সব রাস্তা হচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।